ডু সাবস্ক্রাইব মাই এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল অ্যাট ফার্স্ট। চলুন আমরা দেখে নিই। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো আহ, সেটি হলো প্রশ্নভুল মামলা 2017-2022 নেট প্রশ্নভুল মামলা কলকাতা হাইকোর্টে চলছে এখনও পর্যন্ত। কমিটি ফরমেশন নিয়ে এই পর্যায়ে রয়েছে, কিন্তু সবার মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে পিটিশনাররা শুধু নাম্বার পাবে, না যারা টেটে অ্যাপিয়ার করেছিল সবাই, যারা টেটে পরীক্ষা দিয়েছিল সবাই নাম্বার পাবে? এই একটি প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে কোথায় ভুল, কোন কোন জায়গায় ভুল বা নাম্বার কি বাড়বে? এই যে দুটি প্রশ্ন নিয়ে সবার জানতে চাইছেন আমার কাছে, সেই জন্য আজ আমি এই ভিডিওটি করতে বসেছি। এখানে শুধু আজকে আমি উত্তর দেব, সেটি হলো যে সবাই নাম্বার পাবে না পিটিশনাররা নাম্বার পাবে, সেটাই আজকে শুধুমাত্র উত্তর দেবো। তার জন্য আমি দুটো অর্ডার কপি রেফারেন্স হিসাবে দেখাবো যে অতীতে দুটো অর্ডার হয়েছে, তার উপর বেস করে আপনারা বুঝতে পারবেন যে সবাই নাম্বার পাবে কি পিটিশনাররা পাবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা পিটিশনার আছেন তাদের জন্য বা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এটি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এটা একটি অর্ডার কপি, এটা 2020 সালের অর্ডার কপি। সেই 2020 সালের অর্ডার কপিতে মূল যে বিষয়টি ছিল, এটাও প্রশ্নমূল মামলার অর্ডার কপি। 2014 টেট প্রশ্নমূল মামলা, যেটা থেকে 2017 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, সেটারই প্রশ্নমূল মামলার একটি অর্ডার কপি। দেখুন, আপনারা মন দিয়ে দেখবেন, আমি ঠিক জায়গাটাই নিয়ে যাচ্ছি যেখানে মূল কথাটি লেখা আছে। এই যে জায়গাটা দেখুন, In view of the above, I request the Secretary, West Bengal Board of Primary Education to allow the petitioner to submit application offline pursuant to the notification dated 23rd December 2020, 23rd ডিসেম্বর 2020 নোটিফিকেশন অনুযায়ী অফলাইনে তাদের আবেদন করার সুযোগ দিতে হবে। সাচ অ্যাপ্লিকেশনস মে বি ডিউলি কনসিডারেড ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস। এদেরকে মানে এরা পোস্টমূল মামলার নাম্বার কিন্তু এখনও পায়নি 6 নম্বর, যেহেতু রিক্রুটমেন্ট হয়ে গেছে সেই জন্য 23rd ডিসেম্বর 2020 যে একটা নোটিফিকেশান হয়েছিল, সেটার উপরে ভিত্তি করে তাদেরকে অ্যাপ্লিকেশান করতে দিতে হবে। কিন্তু তাদের যে 6 নম্বর পাবে কি না পাবে সেটা কিন্তু প্রমাণিত হয়নি। তারা 6 নম্বর যদি পায়, তাদেরকে সেই পাস বলে ঘোষণা করে মেরিট আনার ব্যবস্থা করতে হবে, তাদেরকে ইন্টারভিউ নিতে হবে, এমন একটি বলা হয়েছিল। সাচ অ্যাপ্লিকেশন মে বি ডিউলি কনসিডারেড ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্রোভাইডেড দে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন বাই 8 জানুয়ারি 2021। তারা 8ই জানুয়ারির মধ্যে 2021 বোর্ডে গিয়ে অফলাইনে ডকুমেন্টস জমা করবে। The notification specifies that the application should be submitted by 6th January 2021। যারা 6ই জানুয়ারির মধ্যে কোর্টে দ্বারস্থ হয়েছে, অনেকে জানতে পারলো, অনেকে জানতে পারার পর সেই দিনই কোর্টে চলে গেল, তারপরের দিনই মানে রাত তার জেগে সেই রাত 12টা 1টা পর্যন্ত 2টো পর্যন্ত জেগে পর্ষদে গিয়ে ফর্ম জমা দিল। সেটার কথা বলছি, যেখান থেকে 738 নিয়োগ হয়েছিল। This order will be confined only to the petitioners, considering the fact that the petitioner have approached the court within 6th January 2021। 6 জানুয়ারির মধ্যে তাদের কোর্টে দ্বারস্থ হবে। It is obvious that the West Bengal Board of Primary Education is entitled to consider the eligibility of the petitioner as per recruitment rules 2016। এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে অ্যাডভাইটিস মানে কনসিডার করতে বলা হয়েছে, তাদের পিটিশনারদের এলিজিবিলিটি বা যোগ্যতা দেখে রিক্রুটমেন্ট 2016 রুলস অনুযায়ী তাদেরকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। উইথ দ্য অ্যাবভ ডিরেকশন অল দ্য অ্যাবভ মেনশন রিট পিটিশন ডিসপোজড অফ হাউএভার নো অর্ডার অ্যাজ টু কস্ট। মানে রিট পিটিশনের জন্য এই অর্ডারটি দেওয়া হয়েছে এটাই, কিন্তু অর্ডারটি দেখুন, নিচে দেখুন কার অর্ডার, কোন বিচারপতি, রাজশ্রী ভারদ্বাজের অর্ডার। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অর্ডার। এর পরের আমি অর্ডার কপি আপনাদেরকে শো করছি, সেটা রেফারেন্স, সেটা হলো ম্যাট 1594 নিয়েই একটা ম্যাটার। সেটা আপনারা দেখুন, তাহলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের সবাই নাম্বার পাবে কি পিটিশনাররা নাম্বার পাবে, সেটা আমি ক্লিয়ার করেছি। এটা আরেকটি অর্ডার কপি। সেখানে বলা হয়েছে, হ্যাভিং হেয়ার্ড দ্য পার্টিস অ্যান্ড ক্লোজলি কনসিডারিং দ্য ম্যাটেরিয়ালস প্লেস দ্য কোর্ট মাস্ট এক্সামাইন দ্য ইস্যু অ্যান্ড অ্যাওয়ার্ড 6 marks against the 6 defective question on the test of prejudice caused to all candidate who have appeared the examination। all candidate, সমস্ত ক্যান্ডিডেটকে এখানে মার্কস দিতে হবে। এটা হচ্ছে ম্যাট 1594, যেটা 2000
মানে যেটা অর্ডার হয়েছিল সুব্রত তালুকদার আর সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ থেকে এটি অর্ডার এসেছিল ম্যাট 1594, যেটা 2018 সালের একটি মামলা ছিল। সেটা এখনও সুপ্রিম কোর্টে ঝুলে আছে। এটার বিরুদ্ধে বোর্ড সুপ্রিম কোর্টে আপিল করেছে। এরপরেও সিঙ্গেল বেঞ্চ থেকে আরও সবাইকে নাম্বার দেওয়ার জন্য অর্ডার হয়েছে জাস্টিস অমৃত সেনার বেঞ্চ থেকে। কিন্তু সেই সমস্ত অর্ডারগুলোকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, ম্যাট 1594 সঙ্গে সেগুলো মার্জ হয়ে গেছে। এখানে বলা হয়েছিল সবাইকে নাম্বার দেওয়ার কথা, কিন্তু পর্ষদ কিন্তু সেটা মেনে নেয়নি। এটাই হচ্ছে এখানে প্রশ্ন, যে পর্ষদ মেনে নেবে কি না নেবে। ইন ভিউ অফ দ্য অ্যাবভ ডিরেকশন, দিস কোর্ট হোল্ডস দ্য অ্যাওয়ার্ড অফ মার্কস টু বি ইন রিম, নট ইন পার্সন নেম। ইন রিম মানে সবাইকে দিতে হবে, নট ইন পার্সন নেম, ব্যক্তিগতভাবে নয়। দ্য সেকেন্ড ইস্যু স্টেন অ্যাকর্ডিংলি অ্যান্সার। এই হচ্ছে ম্যাটার। তাহলে এখানে সবাইকে নাম্বার দেওয়ার কথা বলা হয়েছিল ডিভিশন বেঞ্চ, কারণ বলা হচ্ছে শুধু পিটিশনার যাদের পয়সা নেই, যারা সময় পায়নি, যাদের কোনো পরিস্থিতিতে, তাদের কেন বঞ্চিত করা হচ্ছে। তারাও তো পরীক্ষা অ্যাপিয়ার হয়েছিল, তারাও তো বঞ্চিত হচ্ছে, শুধু পিটিশনারদের কেন দেওয়া হবে। এই জন্য এই মূল মামলাটাই এই হয়েছিল। তো এখন সেটা ম্যাট 1594 সুপ্রিম কোর্টে ঝুলে আছে। সেই জন্য 2022-2017 রিক্রুটমেন্টের সঙ্গে যারা যুক্ত আছো, যারা পিটিশনার, তাদেরটা নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। যেটা পিটিশনার বেসিস দিয়েছিল সেটার অর্ডার হয়ে অনেকে কিন্তু 738 জন চাকরি করছে, তারপরে 96 জন, তারপরে 198 জন, এরকমভাবে 3টে দফায় কিন্তু অনেকেই চাকরি পেয়েছে 2022 সালেও এসেও 2014 টেট থেকে। সেই জন্য বলছি শুধু পিটিশনাররা অ্যাডভান্টেজ পাবে এটাই বলা যেতে পারে এখানে। সেই জন্য আপনারা যারা পিটিশনার হননি তারা আমার কাছে জিজ্ঞাসা করছিলেন, এখনও পিটিশনার হতে পারেন, মানে আপনাদের মতো যোগাযোগ করে। এই হচ্ছে আপডেট। যারা জানতে চেয়েছিলেন তাদের এই সম্পূর্ণ উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করলাম। এবার আপনাদের নিজস্ব মতামত। ধন্যবাদ আজকের মতো।